বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, এবারে ২৬-এর নির্বাচন হবে বাংলাদেশের গণমানুষের কাছে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। এবারে নির্বাচন হবে সংস্কারের নির্বাচন। এবারে নির্বাচন হবে পরিবর্তনে বাংলাদেশ গড়ার নির্বাচন। সোমবার সন্ধ্যায় মাদারীপুর শকুনি লেকের পাড় মুক্ত মঞ্চে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ২ আসন রাজৈর মাদারীপুর সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুস সোবহানের বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক আরও বলেন, ইনশাল্লাহ আমরা হাতে হাত রেখে এগিয়ে চলছি। বাংলাদেশের এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া দেখছি মানুষ যারা ১৭ বছর ভোট দিতে পারেনি, তারা ১১ দলীয় প্রার্থীদের ব্যালটে সিল মারার জন্য হাত পাকিয়ে বসে আছে। তারা দাঁড়িপাল্লা, রিকশা, শাপলাকলি, দেয়াল ঘড়ি, ছাতা, ইগল পাকিতে ছিল মারবে এভাবেই। গোটা বাংলাদেশের মানুষ আজ তারা নির্বাচনে ১১ দলীয় ঐক্যর প্রার্থীর বিজয়ী করার জন্য বাংলাদেশে এক জাগরণ সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাকিল আহমেদ, জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, মাদারীপুর ২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি আব্দুস সোবহান, মাদারীপুর ৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামের আমির মুখলেছুর রহমান, সেক্রেটারি ইনায়েত হোসেন সহ ১১ দলীয় নেতাকর্মীবৃন্দ।